বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। হাসান টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকের যে ভিডিওর টপিকস সেটা নিশ্চয় থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, ঠিকই ধরেছ যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কিভাবে হাইড করা যায়, অর্থাৎ তোমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কেউ দেখতে পারবে না। এর আসলে উপকারিতা অপকারিতা কি, এটা সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে। এর উপকারিতাও যেমন আছে, আবার কিছুটা অপকারিতাও আছে। উপকারিতা বলতে কি, মনে করো তুমি নতুন ইউটিউবার, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা একেবারেই কম। সেই ক্ষেত্রে যখন একজন তোমার ভিডিও দেখবে, তখন কিন্তু এই সাবস্ক্রাইব সংখ্যা যখন দেখবে যে 2-3টে সাবস্ক্রাইব, তখন কিন্তু তোমার ভিডিওর প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে। তুমি হয়তো খুব সুন্দর থাম্বনেল করেছো, সে হয়তো টুকা দেবে, ভিতরে প্রবেশ করবে, যখন দেখবে যে তোমার সাবস্ক্রাইব সংখ্যা এত কম, তখন সে বুঝবে এ তো কিছুই জানে না, কিছুই বোঝে না, তখন কিন্তু সে তোমার ভিডিও দেখবে না। এই কারণেই এই সাবস্ক্রাইব সংখ্যা হাইড করতে যদি পারা যায়, তাহলে কিন্তু সে তোমার সাবস্ক্রাইব সংখ্যা কত দেখতে পারলো না, সে তোমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং তোমার কিন্তু নিশ্চিত ভিউ বাড়বে এবং ভিউ ডিউরেশনও বাড়বে। আর অপকারিতার ক্ষেত্রে কি, অপকারিতার ক্ষেত্রে মানে জিনিসটা এমন যে যখন তোমার সাবস্ক্রাইব সংখ্যা একজন দেখতে পাচ্ছে না, তখন হয়তো তোমার ভিডিওর যদি ভিউর সংখ্যা কম দেখে, তখন কিন্তু সে বুঝবে যে তোমার হয়তো সাবস্ক্রাইব সংখ্যা কম আছে। সেই ক্ষেত্রে কি হবে, যখন আস্তে আস্তে তোমার চ্যানেলটা বড় হবে, তখন কিন্তু তোমার ওই সাবস্ক্রাইব আর হাইড করার দরকার নেই। কারণ যখন তোমার সাবস্ক্রাইবের সংখ্যা বেশি, তখন ওইটা যদি হাইড থাকে, তাহলে একজন কিন্তু বুঝবে না যে তোমার সাবস্ক্রাইব সংখ্যা কত। সেই ক্ষেত্রে যদি তুমি তখন যদি ওপেন করে দাও, তখন দেখা যাচ্ছে একজন দেখবে যে তোমার সাবস্ক্রাইব সংখ্যা 10,000, তখন কিন্তু সেও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে সাবস্ক্রাইব হাইড করলে কি উপকার আছে, কি অপকার আছে। আমরা এখন দেখব কিভাবে ইউটিউব চ্যানেলে তোমার সাবস্ক্রাইব হাইড করলে আর কেউ দেখতে পারবে না। এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের চ্যানেলে। প্রথমে দেখো আমাদের যে চ্যানেলটা, আমরা ইউটিউবে প্রবেশ করব। এটা আমি যদিও ল্যাপটপ থেকে দেখাচ্ছি, মোবাইলেও কিন্তু ইজিলি এই সেম প্রসেসেই করবে। ক্রোমে গিয়ে প্রথমে ডেস্কটপ মোড করে নেবে। ক্রোমে গিয়ে এই যে প্রথমে আমাদের চ্যানেল লগোটা, এই জায়গায় দেখো আমরা প্রথমে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আমরা প্রবেশ করছি। তোমরা মোবাইলের ক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে ক্রোমের ডেস্কটপ মোড করে নেবে। যে উপরের দিকে যে 3টে বাটন, এই যে দেখো এই যে 3টে যে বাটন, এই বাটনে ক্লিক করলেই কিন্তু ডেস্কটপ মোড হয়ে যাবে মোবাইলের ক্ষেত্রে। ল্যাপটপ বা পিসিতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই। দেখো এই জায়গায় আমাদের কি করতে হবে, চ্যানেলের ফ্রন্ট এসে গেছে। এখন দেখো এই জায়গায় যে সেটিংসটা দেখা যাচ্ছে, এই যে সেটিংস, আমরা এই সেটিংসে যাব। এই ক্ষেত্রে তুমি যখন মোবাইলে কাজ করবে, এই সেটিংসটা কিন্তু একটু নিচের দিকে আছে। আমরা এখন সেটিংসে ক্লিক করছি। এই দেখো সেটিংসে ক্লিক করার পরে এই যে দ্বিতীয় এখানে চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখো অ্যাডভান্স সেটিংয়ের ক্ষেত্রেই কিন্তু মূল যে জিনিসটা, এই যে সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল, এইটাই যে ক্লিক করার জায়গাটা আছে। যদি তুমি ইয়েস করে দাও, এই যে ইয়েস করে দিয়ে এইখানটায় সেভ করে দিলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কত সবাই দেখতে পারবে, সবার জন্য এটা ওপেন। কিন্তু তুমি যদি এখানে ক্লিক না করে এইভাবে যদি এটাকে সেভ করো, সেই ক্ষেত্রে কিন্তু কেউ তোমার সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পারবে না। ঠিক আছে, এর ভিতরে যখন ক্লিক থাকবে, এইরকম টিক চিহ্ন দেওয়া থাকবে, সবাই দেখতে পারবে। ক্লিক করা নেই, কেউ দেখতে পারবে না। তারপরে সেভ করে দিলেই ব্যাস শেষ, আর কোনো কাজ নেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তবে একটা কথা বলে আমি শেষ করতে যাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমার জন্য একটু স্পেশাল, কারণ এই ভিডিওটা আমি প্রথম ডাইরেক্ট কোনো এডিট না করেই পোস্ট করব ইউটিউবে। সেই হিসেবে এটা আমার জন্য খুবই স্পেশাল। আর ভিডিওটি দেখে যদি তুমি উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো,
যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।